এই ভিডিওতে আমি বহুপদীর একটি ধারণা উপস্থাপন করতে চাই। এটি শুনে খুব মজার মনে হতে পারে, কিন্তু আসলে বহুপদী বহুচলক ও ধ্রুবরাশির সমন্বয়ে গঠিত যাদের ঘাত অশূন্য হবে। শুনে এটি বেশ জটিল মনে হয়। একটি উদাহরণ দেখানো যাক। যদি x বর্গ যোগ 1 দেওয়া হয়, এটি হলো একটি বহুপদী। এটি একটি 2 পদের বহুপদী। বহুপদী শব্দটি আসলে বেশ সাধারণ। এটি বলতে বহু পদের সমাহার বোঝায়। এর অর্থ বহু পদ আছে যার। এটি হলো দ্বিপদী। যদি 4x ঘন বিয়োগ 2 বর্গ যোগ 7 দেওয়া হয়, তাহলে তা হবে ত্রিপদী। এখানে 3টি পদ আছে। আরো ভালোভাবে বুঝিয়ে বলি কোনটি বহুপদী এবং কোনটি নয়। উদাহরণস্বরূপ, যদি x এর সূচক ঋণাত্মক 1/2 এবং যোগ 1 দেওয়া হয়, তাহলে এটি বহুপদী নয়। এর মানে এই নয় যে গণিতের দেখা পাওয়া যায় না, কিন্তু আমরা একে বহুপদী বলবো না, কারণ এর ঘাত ঋণাত্মক ও ভগ্নাংশ। অথবা যদি y গুণ y এর বর্গমূল বিয়োগ y বর্গ দেওয়া হয়, এটিও বহুপদী নয়, কারণ এখানে বর্গমূল আছে, যার ঘাত হলো 1/2। অতএব আমাদের সবগুলো রাশির ঘাত অঋণাত্মক হতে হবে। আবারও এদের কোনোটিই বহুপদী নয়। আমরা যখন বহুপদী নিয়ে কাজ করব, তখন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তোমরা এর সাথে পরিচিত থাকতেও পারো বা নাও থাকতে পারো। আমি এখনই তোমাদের তা দেখাবো। প্রথমে বহুপদীর ঘাত দেখতে হবে। এটি হলো বহুপদীর রাশিগুলোর সর্বোচ্চ ঘাত। ধরি একটি বহুপদী হলো ত্রিঘাত বিশিষ্ট বহুপদী। এর অর্থ কি আর লেখার প্রয়োজন নেই। ত্রিঘাত বিশিষ্ট বহুপদী কি? এর অর্থ হলো বহুপদীটির রাশিগুলোর সর্বোচ্চ ঘাত হলো 3। এ থেকে আমরা বুঝতে পারি যে এটি হলো ত্রিঘাত বিশিষ্ট বহুপদী। এটি হলো দ্বিঘাত বিশিষ্ট বহুপদী। এর সর্বোচ্চ ঘাত হলো 2। অন্য নিয়মগুলো হলো যে আমাদের জানতে হবে কোনটি চলক এবং কোনটি ধ্রুবক। আশা করি তোমরা তা জানো। এগুলো হলো চলক আর এগুলো হলো ধ্রুব রাশি। এটি হলো ধ্রুব রাশি। বহুপদী চেনার শেষ উপায় হলো সঠিকভাবে বহুপদীর সহগ চেনা। এখানে একটি পঞ্চঘাত সম্পন্ন বহুপদী লেখা যাক। আমি এখানে খুব সাধারণভাবে লিখব। আমি ধারাবাহিকতা বজায় রাখব না। ধরি x বর্গ বিয়োগ 5x যোগ 7 গুণ x এর সূচক 5 বিয়োগ 5। এটি তাহলে পঞ্চঘাত বিশিষ্ট বহুপদী। এটি তাহলে কি? এখানে চলকের সর্বোচ্চ ঘাত হলো 5। এ থেকে বোঝা যায় যে এটি হলো পঞ্চঘাত বিশিষ্ট বহুপদী। এখানে তোমরা বলতে পারো, কেন আমাদের এটি নিয়ে ভাবতে হচ্ছে? আমার মনে হয় এটি করতে হয় কারণ এতে সংখ্যাগুলো খুব বড় হয়ে যায়। সর্বোচ্চ ঘাত আসলে বাকি রাশিগুলোর গুরুত্ব কমিয়ে দেয়। এটি আনুপাতিক হারে বাড়তে থাকে। অথবা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যে সামনের চিহ্নের উপর নির্ভর করে, কিন্তু এটি বেশি গুরুত্ব বহন করে। এটি আসলে ধারণা দেয় যে কত দ্রুত রাশিটি বাড়বে বা কমবে, বা এর সহগ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। আমি এখানে সহগ শব্দটি ব্যবহার করেছি। এর অর্থ কি? সহগ। আমি এর আগেও ব্যবহার করেছি যখন আমরা সাধারণ সমীকরণ সমাধান করেছি। সহগ হলো এমন এক ধ্রুবক যা চলকের সাথে গুণ আকারে থাকে। উদাহরণস্বরূপ, এখানে সহগ হলো ঋণাত্মক 5। এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে ঋণাত্মক 5 আছে, অতএব ঋণাত্মক 5 হবে পুরো সহগ। এই রাশিটির সহগ হলো 7। এখানে কোনো সহগ নেই, এটি হলো শুধু ঋণাত্মক 5, যা একটি ধ্রুব রাশি। x বর্গ এই রাশিটিতে এর সহগ হলো 1। এখানে সহগ হলো 1।
এটিকে আর ভাগ করা যায় না। এখানে ধরে নিতে হবে যে এটি হলো 1 গুণ x বর্গ। সর্বশেষ যে জিনিসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই তা হলো আদর্শ বহুপদীর ধারণা। এখন এখানের কোনোটি বহুপদী রাশি সমাধান করতে সাহায্য করবে না, কিন্তু যখন আমরা বহুপদী সমাধান করার কথা বলছি তখন আমাদের কিছু শব্দের সাথে পরিচয় হয়েছে। আমরা কি নিয়ে কথা বলছি তা আগে থেকেই জেনে রাখা ভালো। বহুপদীর আদর্শ রূপ হলো রাশিগুলোর সবগুলো ঘাতের ধারাবাহিক সমন্বয়। এটি তাহলে আদর্শ বহুপদী নয়। যদি আমাকে বহুপদীর আদর্শ রূপ বের করতে হতো তাহলে এই রাশিটি আগে বসবে। আমি কি তাহলে 7 গুণ x এর সূচক 5 রাশিটি এর পরে লিখব? আচ্ছা, এখানে x বর্গ রয়েছে। আমার কাছে x এর সূচক 4 নেই বা x এর সূচক 3ও নেই, তো এখানে হবে ধনাত্মক 1। এখানে 1 যোগ x বর্গ লিখতে হবে না। এরপর এই রাশিটি বিয়োগ 5। শেষ রাশিটি হলো ঋণাত্মক 5। এটিই হলো বহুপদীর আদর্শ রূপ যেখানে ঘাতসমূহ অধক্রমে সাজানো। এবার বহুপদীগুলোকে নিয়ে কিছু কাজ করা যাক। এটি পরে গিয়ে বেশ সহায়ক হবে, গণিত করতে সুবিধা হবে। এই বহুপদীকে সরলীকরণ করা যাক। আমরা আগের ভিডিওতে এর সম্পর্কে জেনেছিলাম, কিন্তু আমার মনে হয় এখন তোমরা বেশ ভালো মতো বুঝতে পারবে, বিশেষ করে যখন উচ্চ ঘাত থাকে। মনে করি আমি এখানে ঋণাত্মক 2x বর্গ যোগ 4x বিয়োগ 12 যোগ করতে চাই। আমি তাহলে 7x যোগ x বর্গের সাথে একে যোগ করব। এবার গুরুত্বপূর্ণ কাজ হলো এই বহুপদীকে সরল করতে গেলে চলকের ঘাতের সমান রাশি যোগ করতে হবে। দ্বিতীয়ত আমি আরেকটি উদাহরণ দিচ্ছি যেখানে আমি এরকম পরিস্থিতিতে চলক যোগ করেছিলাম। এখানে বিপরীত ক্রমে ঘাত সম্বলিত রাশি রয়েছে যা আসলে কোনো কাজেই লাগবে না। আমার যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে তা বন্টন করতে হতো, কিন্তু এখানে তা নেই। তাহলে আমি লিখতে পারি ঋণাত্মক 2x বর্গ যোগ 4x বিয়োগ 12 যোগ 7x যোগ x বর্গ। এখন আমাদের সরল করতে হবে। এই ঘাতগুলো যোগ করে ফেলা যাক। যখন একই ঘাত বলা হচ্ছে তখন এদের চলকও একই হতে হবে। এখানে আছে x বর্গ এবং এখানে আছে x বর্গ। আমি তাহলে রাশি দুটি যোগ করতে পারি। এখানে আছে ঋণাত্মক 2x বর্গ, এভাবে একসাথে লেখা যায়, বিয়োগ 2x বর্গ যোগ x বর্গ। এরপর x চলক নেওয়া যাক, তো 4x এবং 7x, তাহলে 4x যোগ 7x। শেষে আছে এই ধ্রুব রাশি যা হলো ঋণাত্মক 12। যদি সহগ ঋণাত্মক 2 হয় এবং আমি সহগ 1 যোগ করি তাহলে কি পাই? ঋণাত্মক 2 যোগ 1 হলো ঋণাত্মক 1x বর্গ। আমি এখানে লিখতে পারি ঋণাত্মক x বর্গ। এরপর আছে 4x যোগ 7x সমান 11x। একদম শেষে আছে ধ্রুব রাশি ঋণাত্মক 12। আমি এখানে 3 রাশি বিশিষ্ট দ্বিঘাত বহুপদী শেষ করছি। এখানে প্রথম সহগ হলো আদর্শ বহুপদীর সর্বোচ্চ ঘাত সম্পন্ন রাশির সহগ। এটি আদর্শ রূপেই আছে, যা হলো ঋণাত্মক 1। এখানে সহগ হলো 11। এখানে ধ্রুব রাশি হলো ঋণাত্মক 12। এরকম আরেকটি উদাহরণ দেখা যাক। আমার মনে হয় আমরা সাধারণ ধারণা পেয়ে গেছি। একটু জটিল সমস্যার সমাধান করা যাক। মনে করি দেওয়া আছে 2a বর্গ b বিয়োগ 3ab বর্গ যোগ 5a বর্গ, b বর্গ বিয়োগ 2a বর্গ b বর্গ যোগ 4a বর্গ b বিয়োগ 5b বর্গ। এখানে ঋণাত্মক চিহ্ন এবং বেশ কিছু চলক আছে। ধাপে ধাপে সমাধান করা যাক। প্রথমে যা করতে হবে তা হলো ঋণাত্মক চিহ্ন বন্টন করা। এখানে প্রথমে লিখতে পারি 2a বর্গ b বিয়োগ 3ab বর্গ যোগ 5a বর্গ b বর্গ। এবার ঋণাত্মক চিহ্ন বন্টন করব, বা সবগুলো রাশিকে ঋণাত্মক 1 দিয়ে গুণ করব। তাহলে হলো বিয়োগ 2a বর্গ b বর্গ বিয়োগ 4a বর্গ। এখন ঋণাত্মক গুণ ঋণাত্মক হলে হয় 5b বর্গ। আমরা এবার একই রকম রাশিগুলো যোগ করতে চাই। এখানে আছে
2a বর্গ b বর্গ রাশিটি। এরকম আরো কোনো a বর্গ b বর্গ সম্বলিত রাশি এখানে আছে কি? ও দুঃখিত, a বর্গ b। খুব সাবধানে কাজ করতে হবে। ও এখানে আছে a বর্গ b, এই দুটো আগে লিখিনি। এখানে আছে 2a বর্গ b বিয়োগ 4a বর্গ b। এই হলো দুটি রাশি। এবার কমলা রং ব্যবহার করছি। এখানে আছে ab বর্গ। আরেকটি ab বর্গ কি আছে? না, আর ab বর্গ নেই। তাহলে আমি শুধু লিখব ঋণাত্মক 3ab বর্গ। এখন এখানে পাচ্ছি a বর্গ b বর্গ রাশি। আরেকটি আছে কি? হ্যাঁ, আরেকটি আছে। পরবর্তী রাশিটি হলো a বর্গ b বর্গ রাশি। এটা লিখে ফেলা যাক। যোগ 5a বর্গ b বর্গ বিয়োগ 2a বর্গ b বর্গ। ঠিক, আমি শুধু এই দুটোই লিখব। এরপর আছে b বর্গ যোগ 5b বর্গ। এবার আমরা যোগ করতে পারি। প্রথম দল বেগুনি রং দিয়ে লেখা। সহগ 2 বিয়োগ সহগ 4 হবে ঋণাত্মক সহগ 2। এটি হবে ঋণাত্মক 2a বর্গ b। এই রাশিটি এর সাথে কিছু যোগ হবে না, এটি 3ab বর্গ। এবার এই দুটো রাশি যোগ করা যায়। যদি সহগ 5 বিয়োগ সহগ 2 হয় তাহলে পাওয়া যায় সহগ 3 যোগ 3a বর্গ b বর্গ। এরপর শেষ রাশিটি থাকে যোগ 5b বর্গ। আমাদের কাজ শেষ। আমরা বহুপদীটিকে সরল করে ফেলেছি। আদর্শরূপে প্রকাশ করতে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। আমি হয়তো ঘাতগুলো একীভূত করতে পছন্দ করব। আমি এটা হয়তো আগে লিখতে পারি, কিন্তু তা অবশ্যই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তো এটি হলো 3a বর্গ b বর্গ। তুমি এর থেকে a বর্গ b বা ab বর্গ প্রথমে নিতে পারো, 2a বর্গ b। এরপর আছে বিয়োগ 3ab বর্গ। এরপর শুধু b বর্গ রাশিটি থাকে যোগ 5b বর্গ। আমাদের কাজ শেষ। আমরা সরলীকরণ করে ফেলেছি। আমি বহুপদী গঠন করার ক্ষেত্রে কিছু উদাহরণ দেখাতে চাই। এটি আসলে বহুপদী কেন দরকার তা বোঝানোর জন্য বলছি। আমরা শুধু বীজগণিতে নয়, পরবর্তীতে ক্যালকুলাস ও অন্যান্য জায়গায় তা ব্যবহার করব। এটি জানা আসলে বেশ উপকারী। যে 4টি উদাহরণ দেব তা এই বহুপদীগুলোর আয়তন সম্পর্কে ধারণা দেবে। আমি যথাসম্ভব রং দিয়ে কাজ করার চেষ্টা করব। এখন আয়তন কত? এই যে নীল অংশ, এটি x গুণ y এর আয়তন বোঝাচ্ছে। এখানে কোন আয়তন বোঝাচ্ছে? এটি হলো x গুণ z এর আয়তন। তো যোগ x গুণ z। আমাদের এরকম দুটো ক্ষেত্র আছে, একটি হলো x গুণ z, অপরটিও হলো x গুণ z। আমি এখানে x গুণ z যোগ করতে পারি, অথবা লিখতে পারি যোগ 2 গুণ x গুণ z। এখানে এই বহুপদী এই লেখচিত্রে এর আয়তন বোঝাচ্ছে। পরবর্তী উদাহরণ দেখা যাক। এখানে আয়তন কত? এখানে আছে a গুণ b, ab। এটি দেখে আবার মনে হচ্ছে a গুণ b যোগ ab। আমার মনে হয় তারা এটি ঠিকমতো এঁকেছে। আসলে এটি একটু অন্যরকম। আমি এই c কে এখানে ধরছি না। হয়তোবা তারা আমাদেরকে বলেছে এটি হচ্ছে c, কারণ আমাদের এই তথ্য লাগবে। হয়তো তারা আমাদের বলতে চাচ্ছে যে এই যে ভূমি, এখানে এটি হলো c, কারণ এটি আমাদের সাহায্য করবে। আমরা যদি ধরে নেই এটি আরেকটি ab, যেটি আমি এই ভিডিওতে ধরে নেব, এবং আমাদের আরেকটি ab আছে। এখানে আছে a গুণ c। এটি হলো এই চিত্রের আয়তন। এই 4টি রাশিকে আমরা যোগ করতে পারি। এই হলো 4ab এবং এখানে আছে যোগ ac। আমি এখানে ধরে নিয়েছিলাম যে c এখানে এই ছোট বর্গের প্রস্থ বোঝাচ্ছে। আমরা জানি না যে এটি বর্গ কিনা,
এটি তখনই হবে যখন a এবং c সমান হবে। এবার এটি করা যাক। এই গোলাপি অংশের আয়তন কিভাবে বের করব? আমরা পুরো আয়তক্ষেত্রের আয়তন নিতে পারি, যেটি কিনা 2xy, এরপর এই বর্গগুলোর আয়তন বিয়োগ করতে পারি। প্রত্যেক বর্গের আয়তন হলো x গুণ x অথবা x বর্গ। আমাদের এখানে দুটি বর্গ আছে, তো বিয়োগ 2x বর্গ। এখন শেষে এই কাজটি করা যাক, যাতে এটি দেখে মনে হয় যে এটি বিভক্তকারী রেখা। এখানে আয়তন হলো a গুণ b অর্থাৎ ab। এই ক্ষেত্রের আয়তন দেখে মনে হচ্ছে এটিও ab এর সমান হবে, তো যোগ ab। এই ক্ষেত্রের আয়তনও হবে ab। তাহলে আয়তন হলো 3ab। আশা করি আমরা বহুপদী নিয়ে অনেক কিছুই বুঝতে পেরেছি।